ফরিদপুর ৪ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে ভাঙচুর ও লুটপাট হয় শতাধিক ঘরবাড়ি। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনের দিন সন্ধ্যায় প্রতিপক্ষ দুদলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে চরমানাই ইউনিয়ন, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া, মানিকদহ ও কালামৃধায় প্রায় শতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে ক্ষুব্ধ সমর্থকরা। বেশি ভাঙচুর হয়েছে কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে। নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, টিভি সহ মূল্যবান আসবাবপত্র নিয়ে গেছে হামলাকারীরা। প্রাণ ভয়ে পালিয়ে গেছে গ্রামের পুরুষরা। বাড়িতে রয়ে যাওয়া নারীরা রয়েছেন আতঙ্কে। হামলার শিকার কয়েকজন নারীর অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে এই হামলা চালানো হয়। কাজের জনগণ ইলেকশন করছে, আমাকে বাড়ি ঘর ভাঙচুর করছে। আর দুদুমিয়া চেয়ারম্যান হে নিজে কাছে থাইকে লোকজনের দিয়ে আমার এই ক্ষয়ক্ষতি করাইছে। আমার বিয়ের জন্য 10 লক্ষ টাকা লাগছে ঘরের ভিতরে। এই 10 লক্ষ টাকা সহ আমার 2 বোনের স্বর্ণ পুনার উপরে সবগুলো নিয়ে গেছে। আর সমস্ত ঘর দুয়ার সব ভাঙচুর করে দিয়ে গেছে। প্রত্যেকটা রাতে আমাকে পালাই পালাই ঘুমাইতে হয়। খাওয়ার কোনো বাটি থাল কিছু নাই। দেখছে আমরা লোকায় ভোট দিছি, ওরা ওই 11টার সময় এসে আমাকে অত্যাচারটা করছে, ঘর দর কুবাইছে। বয়স্ক মা ছিল, তাকেও চুলির মুঠি ধরে বের করছে। সে ভয়ে এই ঘরে চলে আসছে। আর তার ঘরের ভিতরে যে একদম পুরো ভাঙচুর করছে। আবার হামলা চলতে পারে আমাদের উপরে, তা আমরা নিরাপত্তায় চাই। এদিকে হামলার পর খাটরা গ্রামে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও এপিবিএন মোতায়েন রয়েছে। আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স নিয়োগ আছে। আমরা সারাক্ষণ টহলদারি করে রাখছি। এখানে এখন শান্তি শৃঙ্খলা স্বাভাবিক আছে। এখানে এখন আর কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা নাই। মানবাধিকার কমিশনের সচিব হিরণময় বারোয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।